এই যে মাত্র চালু হলো। রিপোর্ট অফ ছিল কেন জানি। আচ্ছা ওটা একটু আজকে স্যার দেখেন। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার এই ফটোশপের যে আপনার টেক্সট লেখানো হয় না, ওটা আপনি সবগুলো শুধু বড় হাতের হচ্ছে। আচ্ছা আমি আপনার সমস্যাটা দেখছি, আপনি আলোচনা করতেছিলেন। আপনি একটা কাজ করেন তো, আপনি অন স্ক্রিন কিবোর্ডটা আনেন তো, আনতে পারেন অন স্ক্রিন কিবোর্ড? অন কিবোর্ড না হ্যাঁ স্যার। আপনার, আপনি সার্চে যাই আর লেখেন অন স্ক্রিন কিবোর্ড। স্ক্রিন শেয়ার দেন তারপর দেখি ভাই। ওকে স্যার দিছি। নিয়ে আসেন আপনার অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসেন। আইকন এই করতে হবে নাকি? হ্যাঁ ওটা লেখেন তো দেখি এখন, টাইপ টুল না লেখেন তো। হ্যাঁ লেখেন, উপরে লেখেন দেখি কি, উপরে ক্লিক করেন তো। লিখতেছি তো। আপনার সব বড় হাত আসে না? সব বড়। আচ্ছা এখন এই টাইপ টুলের ক্ষেত্রে হচ্ছে নামগুলো আপনার খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট টাইপ, তারপর হচ্ছে ফন্ট সাইজ। যেমন প্রথমে আপনার উপরে আপনি টাইপ টুল যখন ক্লিক করেন, উপরেরটা হচ্ছে আপনার ফন্ট টাইপ, ঠিক আছে? আপনি ফন্ট টাইপে এরিয়াল নিয়ে আসেন তো দেখি, এরিয়ালটা ফন্ট টাইপ কোত্থেকে নিয়ে আসে বলেন তো? ফন্ট টাইপ স্যার ওটাই তো জানি না। আচ্ছা আমি আস্তে আমারটা দেখেন, আমি ওইটা আলোচনা করি নি বিষয়গুলো। আচ্ছা যখন আপনি টাইপ টুল ক্লিক করবেন, উপরে যেটা আছে না বাম দিকে, দেখা যায় স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যায় স্যার। আচ্ছা এটা হচ্ছে ফন্ট টাইপ, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ। ঠিক একইভাবে ক্যারেক্টারও আছে, দেখেন ফন্ট টাইপ, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ। আপনি এখান থেকে ফন্ট টাইপে যায়, আপনি এখানে টাইপ হয়ে যেতে পারেন, করতে পারেন, এরিয়াল লিখতে পারেন। এরিয়াল নিয়ে আসেন তো, আইনা টকর লেখেন তো দেখি, এরিয়াল লেখেন। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার জি স্যার লেসন 7 তে একটু যদি শুরু থেকে দেখাইতেন। আচ্ছা দেখাই দিছি ভাই। আরে দেখেন টাইপিং করুন। আপনার সব বড় হাতে আসে না? আচ্ছা আপনি আরেকটা ইয়াতে করেন তো, যান তো ডকুমেন্টে, বাম দিকে ডকুমেন্টে যান তো। হ্যাঁ আরেকটা ইয়াতে যান, এই ডকুমেন্টে যান। ডকুমেন্ট কোনটা ভাই? ডকুমেন্ট কোনটা? হ্যাঁ হ্যাঁ আরেকটা যান তো, এখানে এখন তো টাইপ করেন তো দেখি। সব বড় হাতে নিয়ে আসছেন না? হ্যাঁ বলেন। ক্লোজ করে আবার এখন তো ওপেন করেন তো ফটোশপটা। ফটোশপটা অফ করে দেব একদম। হ্যাঁ দেন অফ করে দেন, সেভ দিয়ে না, নো দেন, নো নো দেন। আগে এখানে আপনার দেখেন, শুনেন শুনেন শুনেন, হ্যাঁ দেন 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 দেন, নো দেন, নো 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 দিয়ে আবার ইয়ে করেন, ওপেন করেন, দেখেন হয় কিনা। এগুলো আপনার টুকটাক সমস্যা হবে বুঝছেন। আর আপনার শর্টকাট ইউজ করবেন না, শর্টকাট ইউজ করলে কি হয়, দেখা যায় আপনি কোথাও উল্টাপাল্টা করে ফেলতে পারেন। নিয়ে আসেন স্টার্ট। ভার্সন কত আপনার এটা, মানে আপনার ইয়ে কি অপারেটিং সিস্টেম কি ভাই? স্যার প্রসেসর হলো 3.5 ডেস্কটপ, এটা ডেস্কটপ না? ডেস্কটপ জি স্যার। স্পিড তো অনেক ভালো আপনার। 8 জিবি RAM আছে, আর বিশেষ করে এটা ভার্সন হলো আপনার
যেটা দিচ্ছিলেন আর কি অ্যাডোবি না সিএসএস সফটওয়্যার ভার্সন ঠিক আছে, কোন আপনার কি i3 না i5 কম্পিউটার? এটা জেনারেশন স্যার। না আপনার কি দেখা যায় এটা Core i3 নাকি 5? কোরাই 3 স্যার আপনার দেখাইতেছে আর কি। Core i3 না, স্পিড তো অনেক ভালো আপনার ডেস্কটপের। স্যার এই দেখেন এটা। ও আচ্ছা, স্যার AMD রাইজন প্রসেসর, জি স্যার। ভালো তো। এই জন্য স্যার একটু বেশি 3.650 হার্টজ। হ্যাঁ সেই স্পিড তো, ফটোশপ হ্যাঁ, অফ করলে আবার আমার নিয়ে তো আসলো। আমার তো 2.20 হয়। ও আচ্ছা আচ্ছা। না হিউজ স্পিড তো পিসির। জি স্যার। আর হচ্ছে স্যার কোরাই 3 ইন্টেল 5 জেনারেশন 2.2 1600 ওয়াট। ও আচ্ছা, হ্যাঁ, আমি চিন্তা করছি স্যার 43 লাগাইনি। আচ্ছা আচ্ছা। 1632 হয়ে যাবে, না হলে পরে একটা স্যার M.2 লাগাইনি। ওরে সর্বনাশ, আপনার দেখা যায় হার্ডওয়্যার ভালো এক্সপার্ট। আচ্ছা আপনার না ভালোই, আপনাদের দেখা যায় ল্যাপটপ না আসলে আপনার ডেস্কটপ হইলেই ভালো। আমি এবার আপনাদের সবাই স্যার লাগানো চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ। তবে কি আপনার আমাদের এই আছে না সেক্টরটা আছে না, গ্রাফিক্স সেক্টরটা আছে না, গ্রাফিক্স সেক্টরে আপনার সুবিধা কি, এটা আপনি আজীবন কাজ করতে পারবেন। আপনি যেই কাজ করবেন সেটাই আপনার সেল করা সম্ভব, জি স্যার। এই একটা সুবিধা আছে। স্যার আমার সমস্যাটা তো সলভ হচ্ছে না। আচ্ছা আপনার এই সমস্যাটা আপনি সিলেকশনে যা কিছুবার অটো দিয়ে রাখছেন কিনা এটা একটু সন্দেহ, জানবো দেখেন একটু। আচ্ছা আর কি আর কোনো আছে সমস্যা আছে, আর কারো কোনো সমস্যা আছে? এই বাড়িতে একটা প্রবলেম পাওয়া গেল। স্যার হ্যাঁ বলেন বলুন। আমারও একই প্রবলেম হয়েছে। যেমন লেসন আচ্ছা আপনারও ঠিক একই সমস্যা? হ্যাঁ মানে শুধু বড় হাতের লেখা যাচ্ছে কিন্তু মানে ছোট হাতের গুলো না। আচ্ছা আপনারটা দেখেন তো, আপনাদের ইয়েতে আছে না কিবোর্ডে আছে না ক্যাপস লকটি এখানে দেওয়া কিনা? না শিওর? ক্যাপস লকটা তো অফ করাই আছে এটা। আচ্ছা ওকে, সমস্যা নেই, আপনাদের সমস্যা আমি সমাধান করে দিব, সমস্যা নেই। জান এর আগে একটু বলেন আর কি কোনো ইয়ে আছে, সমস্যা আছে আর কার কোনো সমস্যা আছে? স্যার ওই জুমের ওখানে আর একবার দেখান। আচ্ছা আজকে আমরা ছিলাম হচ্ছে 6 নম্বরে, হচ্ছে আমরা ছিলাম আগে 7 নম্বরটা ছিল আজকে না আমাদের 6 নম্বর এবং 7 নম্বরের শুরু থেকে এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত? আমার ওই সার্কিটের উপরে যে আছে স্যার ডিজিটাল লেখা ওটা একটু দেখায় দেন তাহলে হবে। আচ্ছা এটা হচ্ছে কি ভাই, যখন আমরা কোনো লেখার উপরে যখন আমরা কোনো এফেক্ট দিতে চাই, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ধরেন ঢাকা, কিন্তু আমার এটা আসতেছে না লেখা, ঠিক না? এই সমস্যাগুলো আসলে হয় কেন? এই সমস্যাগুলো হয় যখন, যেমন দেখেন এখানে আমি কিন্তু একবার ক্লিপিংটা দিয়ে দিছি, মাস্কটা ঠিক না, ক্লিপিং মাস্কটা দিয়ে দিছি, যেন আমি যখন লিখতেছি নিচে তখন সে কিন্তু অটোই ঝামেলাটা করতেছে। আমি যদি উপরে চলে যাই, স্যার একটা কথা বলি, জীবন বলেন। দিন থেকে হচ্ছে যে কাজ করতে করতে মানে কি চাপ দিচ্ছি বলতে পারতেছি না। যেমন ধরেন স্যার ওই যে প্রপার্টিস এর সবগুলা টুলস চলে গেছিল, তারপর আবার ওই যে নতুন করে রিস্টোর দিয়ে আবার নতুন করে আসছে। তো এরকম স্যার যদি মানে যে লেয়ার বলেন তারপর প্রপার্টিস বলেন তারপর ক্যারেক্টার, এখান থেকে যদি প্রত্যেকটা টুল চলে যায় তাহলে সেটা আবার নতুন করে নিয়ে আসার নিয়মটা কি? আচ্ছা যদি দেখা যায় আপনার এখানে আমাদের ইন্টারফেসে ফিক্সড কিছু বিষয় আছে,
যেমন আমি সফটওয়্যার যখন ওপেন করি তখন হচ্ছে এখানে ডিফল্ট আমাদের সবগুলো টুলগুলা প্যানেলগুলো আমাদের ঠিকঠাক মতো থাকে। ডান দিকে আমার কিছু থাকে, প্যানেল থাকে, বাম দিকে শুধু আমার একটা থাকে, লেয়ার প্যানেল থাকে। কোনো কারণে যদি আপনি এরকম হয়, যেমন আমাদের এখানে উইন্ডোজ আমি যদি যাই তাহলে সব পাবো, ঠিক আছে। উইন্ডোজে যাওয়ার পর যেমন আমাদের এখানে কি আছে, ডান দিকে লেয়ার আছে, আমি যদি উইন্ডোজে যদি দেখি এখানে আমার লেয়ার চিহ্নটা ঠিক চিহ্ন দেওয়া আছে, আমি যদি উঠে দেখেন লেয়ার নাই, ঠিক না। আবার আমি যদি উইন্ডোজ থেকে যাই প্যারাগ্রাফে যাই, টিক চিহ্ন উঠে দিলাম, প্যারাগ্রাফ নাই। আবার এখান থেকে আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, কেটে দিই, তাহলে এখানে থাকে না। যদি এরকম হয় তাহলে আমি উইন্ডোজ থেকে যাব, ওয়ার্ক স্পেস যাব, রিসেট এসেনশিয়াল দিয়ে দিব। না না, আপনি বুঝেন নাই স্যার, মানে আমি বুঝাইতে পারি নাই। এই যে আপনি প্রপার্টিসটা যে আমরা নিয়ে এসে যে কাজ করছিলাম স্যার, হ্যাঁ কাজ করতে করতে আমি একটা কি যেন চাপ দিয়ে ফেলছি, ওটার ভিতরে যে যে ইয়ার রিফাইন, তারপর হচ্ছে আপনার মার্ক ইটের যে জিনিসগুলো যে ছিল, এগুলো সব চলে গেছিল, একদম ওই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছিল। এখন আসছে আবার? এখন আসছে, কিন্তু এটা হচ্ছে কিভাবে আসছে যে আমি কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরে তারপর আসছে, কিন্তু ধরেন রিস্টার্ট আমার দিব না, তাহলে চলে গেল, তাহলে আমি এটা আবার ব্যাক করে নিয়ে আসবো কিভাবে? আচ্ছা, এখন হইতেছে যে যদি আপনি এখানে কোনো শর্টকাট কি যদি ইউজ করে থাকেন। আমি কোনো শর্টকাট কি ইউজ করি নাই, আমি মানে ওই যে কি যেন একটা চাপ দিয়ে ফেলছিলাম, চাপ দেওয়ার কারণে আমার সবগুলো একদম ফাঁকা হয়ে গেছিল, তারপর নিয়ে আসতে পারতেছিলাম না, তারপর ওটা ক্লোজ করে আবার রিস্টার্ট দেওয়ার পরে আবার আসছে। আচ্ছা, এখন কি কারণে সমস্যা হয়েছে বোন, আমি তো এটা করি না, দেখি না। আর এরকম কোনো আর আমরা যখন এই সফটওয়্যার যখন আমরা ইউজ করব, ঠিক আছে, আমরা একটু স্লো হ্যান্ড করব, কাজ করব, যেহেতু আমাদের সবার কিন্তু কম্পিউটার কনফিগারেশন কিন্তু হাই কনফিগারেশন না, ঠিক আছে। তো দেখা যায় অনেক সময় এরকম হয় যে আপনি একটা টুল করতেছেন, ক্লিক করতেছেন, আপনার সেটা কাজ করতেছে না, আরেকটা দেখা যায় আপনার এখানে অটো কাজ করে, বা আপনি এক জায়গায় ক্লিক করতেছেন সেখানে ফাংশন করতেছেন আরেক জায়গায়। তো এটা আপনার হইতে পারে, এটা হচ্ছে আপনার দেখা যায় অনেকক্ষণ সফটওয়্যার চললে এটা হইতে পারে। আর এছাড়া অন্য কোনো জায়গায় শর্টকাট ক্লিক করলে আপনার কোনো ধরনের দেখা যায় একটা অপশন আছে, সেখান থেকে বের হওয়া যায়, আমরা অন্য কোনো আবার শর্টকাট ইউজ করি, বা আমরা এটা ম্যানুয়ালি নিয়ে আসতে পারি। যেমন আজকে এখানে এই ভাইদের যে সমস্যা হয়েছে, দেখা যায় আপনার সবগুলো ফন্ট আসতেছে বড় হাতে, রেজিস্টার দিলে এগুলো আপনার ঠিক হয়ে যায়, না ঠিক হলে এগুলো ঠিক করতে হবে, দেখতে হবে আসলে এটা সমস্যাটা কই হয়েছে। দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা এটাকে ভিতর থেকে যাইয়া দেখা যায় আমাদের এখানে কোনো প্রকার টিক চিহ্ন হইতে পারে। আচ্ছা, এখন করবো কোনটা, আরেকবার করবো, দেখাই দিব, বলছেন জানি কে? আর সার্কিটের উপরে যেটা স্যার দেখায়। ও আচ্ছা, ভুলে গেছিলাম। আচ্ছা, আমি এখানে কিছুটা লিখলাম। আমার পিসি হ্যাং হয়ে গেছে, আমি একটু ক্লোজ করে আবার একটু অন করি। আচ্ছা, মাঝে মধ্যে তো স্যার আমাদের কন্ট্রোল জেড চাপে যেরকম স্যার আমরা ব্যাকটা পাই, মাঝে মধ্যে ব্যাকটা কেন আসে না? আচ্ছা, এটা হচ্ছে যে কন্ট্রোল জেটে যদি আমার ব্যাক না আসে, তাহলে হচ্ছে আমি কন্ট্রোল অল্টার জেড দিব। কন্ট্রোল অল্টার জেড? হ্যাঁ, কন্ট্রোল অল্টার জেড। এটার কারণটা কি? আমি অনেকবার চেষ্টা করছি তো আজকে, যে কোন ব্যাক দিলে তখন কিছু তখন টুল ইউজ করলাম, ওই টুলটা আমি ব্যাক দিয়ে অন্য আবার প্রথম অবস্থায় যাবো, কিন্তু অনেক সময় আসে না, নতুন করে চেঞ্জ করে দিতে হয়। এটা হচ্ছে আপনার এমএস অফিসে খুব সহজে আসে, কিন্তু আপনার দেখা যায় ফটোশপ ইলাস্ট্রেটরে, কিন্তু ইলাস্ট্রেটর তো স্যার আছে। আছে আছে এগুলো আপনার আছে, সবগুলো আপনার কাজ করে, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার না আসলে হচ্ছে আমরা ওই সময় দিব কন্ট্রোল অল্টার জেড দিব। এটা হইতে পারে আপনার সফটওয়্যারের ইন্টারনাল সমস্যা কারণে হইতে পারে, বা অন্য কোনো সমস্যা হইতে পারে। এটা আমার সাথে কাজ করে না ভাই, এটা দেখা যায় আমরা যখন লিখি দেখে অনেক সময় এটা কাজ করে না। তো সেটা একটা সমাধান আছে, আপনি যদি উইন্ডোজ থেকে হিস্টরিতে যান, উইন্ডোজ থেকে হিস্টোরি, আপনি হিস্টোরিতে গেলে এখানে দেখবেন আপনার কাজগুলো আপনি যা যা করবেন, ঠিক আছে, এখান থেকে আপনার নিয়ে আসা যায়। স্যার কন্ট্রোলটা জেড না দিয়ে যদি আমি ম্যানুয়ালি করি তাহলে কি করতে হবে? হ্যাঁ হয়। হ্যালো,
হ্যাঁ জি, হ্যাঁ স্যার, আমি একটা স্যার সমাধান পাইছি, দেখেন তো এরকম ভাবে হলে হয় নাকি? দেখি তো ভাই, শেয়ার দেন স্ক্রিনটা। সমাধান হলো স্যার, এই যে এখানে যে আপনি টি লেখানো আছে না, ডবল টি, হ্যাঁ তারপর টি আবার একটা ছোট টি, এগুলো যদি অন থাকে তাহলে আপনি শুধু বড় হাতের হবে। এই যে যেমন এগুলো হয় বড় হাতের, আর এগুলো তুলে দিলে ছোট হাতের আসে। জি ভাই, আমি তো আপনাকে তখনই বলছিলাম। কিন্তু না, আপনি এটা ওই সময় বলছেন ভাই, কিন্তু ওই সময় কিন্তু এটা কিন্তু অফ ছিল, কিন্তু তারপরও কিন্তু আপনার সবগুলো আসতেছিল। ঠিক হয়তো আছে? কোনো স্যার ইন্টারনালি প্রবলেম ছিল মনে হয়। না, এটা কি দেখা যাবে অনেকক্ষণ আপনার একসাথে সফটওয়্যার চললে, দুদিন চললে দেখেন আপনার টুকটাকে সমস্যা হইতে পারে না, এগুলো আপনার কোনো স্থায়ী কোনো সমস্যা না। না, ঠিক আছে? তখনও স্যার দিছিলাম সেরকম, সব চেঞ্জ করেছিল কিন্তু তখন আসছিল না। না জি আসেন, স্যার। আমি ওইটা করছি, দেখছি যে আপনার ওই সময় যে আসেন, আমি এটা দেখছি, খেয়াল করছি। জি স্যার। এরকম এগুলো ভাবে আপনার করলে তো হবে না? এগুলো আপনার দেখা যায় কি, এগুলো আপনার টুকটাক সমস্যা হবে, সমস্যা নেই, কিন্তু এগুলো আপনার কোনো স্থায়ী সমস্যা না। ঠিক আছে? এগুলো দেখা যাবে আপনার কিছুক্ষণ কম্পিউটার এক অফ করে রাখলে বা আপনার সফটওয়্যার রিস্টোর ঠিক হয়ে যায় ও সময় নিয়ে। স্যার, তাহলে এরকম ভাবে করলে হবে না? হ্যাঁ এটা, আর একটা ইনফরমেশন লাগবে স্যার। হ্যাঁ জি ভাই বলেন। ওই যে ধরেন একটা কাজ করছি, এই যে কিছু লেখা দেখতেছি স্ক্রিনে, এই লেখাগুলো ধরেন ভুল লিখছি, 2-3 স্টেপ পার হয়ে গেছি, কিন্তু আমি যে প্রথমে যাবো আবার ছবিটা ধরেন লেখা আছে এখন 3-4, 1টা 2টা 3টা 4টা 5টা, এই হ্যাঁ 5টা লেখার সামনে যাবো কেমন, মানে এই লেখাগুলা তো পিছনের দিকে আসছে, আমি লিখে লিখে আসছি, 5টা দেখ, স্টেপে আসছি, হ্যাঁ দেখি যে আপনার ইয়ে করেন তো, শেয়ার দেন, ছবির উপরে যাবো কেমন? স্ক্রিন শেয়ার দেন দেখি। আর আমার এখানে তো কারেন্ট নাই, আমি মোবাইলে দেখতেছি এইরকম একটা অবস্থা। আচ্ছা, দেখাইতে পারলে যেমন সুবিধা হইতো, ভালো হইতো। ধরেন ওই যে ছবিটা শেয়ারে আছে এটার উপরে যে লেখা আছে না, ডিজিটাল লেখা একটা, হ্যাঁ তারপরে ট্রেন্ড লেখা একটা, এগুলো লিখছি ধরেন, লিখে এখন হচ্ছে এই লেখাগুলো আমি চেঞ্জ করবো, আবার প্রথম দিকে যাবো, প্রথম একবারে ছবির ওখানে যাবো, তাহলে কি লেয়ার থেকে এখানে ই করে দিতে হবে? লেয়ার থেকে আপনি করতে পারেন, যেই লেয়ার আপনার ঠিক করা দরকার হবে সেইটা আপনার যদি মনে হয়, অথবা আপনি হিস্ট্রি থেকেও আসতে পারেন। আপনি যদি হিস্ট্রিতে ক্লিক করেন, আপনি হিস্ট্রি থেকেও আসতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ, আসসালাম। স্যার হিস্ট্রিতে ক্লিক করলে কি সবগুলা লেখা আবার মুছে যাবে, আবার নতুন করে লিখতে হবে? না, হিস্ট্রিতে আপনি যদি যান, যেমন আপনি ধরেন যে কিছুক্ষণ কাজ করছেন, কাজ করার পরে আপনি হিস্ট্রিতে যে আপনার যেখানে সমস্যা, আপনি যদি সেখানে ক্লিক করেন, তাহলে হয়তো সেখান থেকে আবার আপনি শুরু করতে পারবেন। তবে এখানে যেহেতু আমরা লেয়ার বাই লেয়ার করতে কাজ করি, তো মানে কোনো কাজের সমস্যা হলে না সেই লেয়ারে যে আমরা ঠিক করতে পারি। স্যার, ওই লেয়ারটা কিভাবে ঠিক করে ওটা দেখায় দিন স্যার। আচ্ছা, দেখেন এখন আমার কম্পিউটার হ্যালো হ্যাং হয়ে স্যার। গেছে। হ্যাঁ বলেন। স্যার, হিস্টোরি কোন সেজন এটা? উইন্ডোজ উইন্ডোজ থেকে হিস্টোরি, ও ওকে স্যার। এই যে না, উইন্ডোজ থেকে আপনি যদি হিস্টোরিতে যান, তাহলে এখানে দেখবেন যে আপনি এখানে যা যা ইয়ে করছেন, কাজ করছেন, তা সেখানে আছে। ও স্যার, দেখেন ফুল হিস্টোরি পেয়ে যাবেন। আচ্ছা। পিসি হ্যাং হয়ে গেছে, আমার রিস্টার্ট দিতে হবে। আচ্ছা, আপনার একটা একজন কথা, ও এটা তো আপনার শেষ করতে পারি না। স্যার আপনি রিস্টার্ট দেন, না হয় আবার আসেন যদি সমস্যা হয়। দেখেন এটা আপনার মুভই করতেছে না, আমি একটু রিস্টার্ট দিয়ে আসি। হ্যাঁ ধরেন আমি একটু রিস্টার্ট দিয়ে আনি সেটা, রিস্টার্ট দিলে তো সব কাইটা যাবে। আমি একটু জি স্যার, তাহলে সব কেটে যাবে স্যার, নতুন করে আমি একটু ইয়েটা কাজ করে দিলে ফটোশপটা ক্লোজ করে। আচ্ছা এইটা কি আপনার আচ্ছা আপনার একটু ইয়ে করেন, শেয়ার করেন স্ক্রিনটা, তাইলেই হবে। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে বলে দিই ম্যানুয়ালি। স্যার আমারটা। হুম আচ্ছা স্যার, আগে স্যার আমি আমার ভূতের পিকচারটা চেঞ্জ করে নিই, নাহলে আমার ভয় করে।
আচ্ছা, সেটা কি আপনি দেখাবেন না আমি শেয়ার দিব? আপনি আপনারটা দেন, শেয়ার দেন, পরে হইতেছে আমি আপনাকে করতেছি, বলতেছি তাইলেই হবে। আচ্ছা এগুলো সহজ কাজ। হুম। স্যার হ্যাঁ, শেয়ার দেন। স্যার জি ভাই। এই সার্কিটটা আমরা কেন নিয়ে আসতেছি? আচ্ছা, এখানে আপনার সার্কিটটা আনতে হবে এরকম না, আপনি এখানে অন্য কিছু করতে পারেন। আচ্ছা, আমারটা আসছে, আমি আমারটা যদি দেখাই দিই। হ্যাঁ, আপনি দেখেন তাইলে হবে। আচ্ছা, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ঢাকা। আমি এখানে সার্কিটটা নিয়ে আসছি এই জন্য যে সার্কিটটা হচ্ছে আমাদের এই লেসন ফার্স্টে দেওয়া ছিল। আপনি এখানে সার্কিট নিয়ে আসতে হবে এরকম না, আপনি এখানে অন্য কিছু নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে অন্য কিছু নিয়ে আসি, দাঁড়ান, এই আমার ডেস্কটপে কি ছবি আছে? Just any kind of pattern. না, এনি কাইন্ড অফ ইমেজ। আচ্ছা, আমি এখানে একটু করে ছবিটা নিয়ে আসি। স্যার আমরা তো প্যাটার্ন হিসেবে এটা ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা এটা ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন জন ইউজ করতে পারি। আচ্ছা, যেমন এই ছবিটা আছে না, আমি এখানে একটু করে ছবিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে হচ্ছে এই আমাদের ঢাকা যে লেখাটা আছে, আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিয়ে একটু। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে মাস্ক করব। যেমন আমরা কিন্তু অনেকগুলো মাস্ক শিখছি এর আগে, ঠিক না? কি কি আমরা শিখছিলাম মাস্ক, বলেন তো কেউ? লেয়ার মাস্ক আর কি, কুইক মাস্ক, আর একটা হলো চ্যানেল মাস্ক। চ্যানেল মাস্ক। হ্যাঁ, চ্যানেল মাস্ক করছি। এইটা হচ্ছে আমাদের ক্লিপিং মাস্ক। আমাদের ফটোশপে মোড হচ্ছে আপনার 4 প্রকার মাস্ক আছে, ঠিক আছে? এটা হচ্ছে লেয়ার মাস্ক, এটা হচ্ছে কুইক মাস্ক, তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক, আর এটা হচ্ছে চ্যানেল মাস্ক। এই 4 প্রকার মাস্ক আমরা ইউজ করি। এখন ফটোশপের মাস্কের ক্ষেত্রে শর্ত হচ্ছে আমরা যা দিয়ে মাস্ক করব, ঠিক আছে, যেটা দিয়ে আমরা মাস্ক করব সেটা থাকবে হচ্ছে যারে মাস্ক করব তার উপরে, ঠিক আছে? বুঝছেন? যেমন আমরা মাস্ক পরি না, আমরা মুখোশ পরি না মুখে, বাচ্চারা দেখবেন মুখোশ কিন্তু পরে উপরে আর ফেস কিন্তু আমার থাকে নিচে, ঠিক না? ঠিক একইভাবে ফটোশপে যেটা দিয়ে মাস্ক করব সে থাকবে হচ্ছে উপরে। যেমন এখানে আমি চাইতেছি আমার ঢাকা যে লেখাটা আছে, লেখার উপরে আমি এই ইমেজের যে এফেক্ট আছে, ইমেজের এফেক্ট দিয়ে আমি মাস্ক করব। তাহলে করতে হবে কি, ইমেজ এফেক্টটা থাকবে, ইমেজটা থাকবে আমার উপরে, ঠিক আছে? এখন আমি করব কি, এটা হচ্ছে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার কিবোর্ড ইউজ করে, আর একটা হচ্ছে ম্যানুয়ালি। আমি যদি ম্যানুয়ালি ইউজ করি তাহলে হচ্ছে মাউস উপরে রাইট বাটন ক্লিক করব, দিব হচ্ছে ক্লিপিং মাস্ক। কি দিব? ক্লিপিং মাস্ক। দেখেন হয়ে গেছে ক্লিপিং মাস্ক, হয়েছে না? হয়েছে। এখন আমি যদি বলি না আমি এরকম করব না, আমি হচ্ছে জেড কিন্তু কাজ করে না, কন্ট্রোল জেড। আচ্ছা, অথবা এই লেয়ারের উপরে লেয়ারের উপরে নিচের দিকে এই লেয়ারের যে আপনার বর্ডারটা আছে, বর্ডারে এখানে আমি যদি অল্টা চাইপা ধরি, অল্টা চাইপা দেখেন এখানে একটা আপনার আংটার মতো আসে, ঠিক না? এই আংটাটা আমি যদি ক্লিক করি, অল্টা চেপে ধরে, সেটাও আপনার মাস্ক হয়, ঠিক আছে? ওখানে আমরা সার্কিট নিয়ে আসছিলাম শুধু এই জন্য যে হচ্ছে আমাদের ওখানে ওই যে মূল যে কাজটা ছিল, মূল যে কাজটা আমাদের ছিল হচ্ছে ওইভাবে ছিল, মানে একই কাজ সবাই করার জন্য। এর উপরে এখন জি ভাইয়া সার্কিট দিয়ে করা ছিল, ওই জন্য আমরা সার্কিট নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা লেয়ার অনুযায়ী করতেছি, কাজ করতেছি। এরপরে এখানে জি ভাই বলেন। জি বুঝতে, এটা যখন আমার চুলের মাথার নিচে যেটা দিলাম মানে ব্যাকগ্রাউন্ডে, আর মাথাটা যখন ফরগ্রাউন্ডে চলে আসলো, ওটা কিভাবে আসবে? কোনটা ভাইয়া? মানে এই যে ঢাকাটা, আমি ঢাকাটা আপনি স্যার পিছনে দিয়েছিলেন না একটা, মানে যেটা লিখছিলেন ডিজিটাল, ওটা যখন সার্কিট বোর্ডের পিছনে ছিল, চুলটা সামনে দেখা যাচ্ছিল, মানে ঢাকার কিছুটা ভিতরে, মানে ডিজিটাল কিছুটা দেখা যাচ্ছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে তাইলে হচ্ছে আমরা এই আমাদের যে মূল যে ছবিটা আছে, মডেলটা আছে, এটা আমরা এটার উপরে দিয়ে দিব, তাইলেই হবে। এটা কথা বলছেন এভাবে? না স্যার,
মানে ওই ডিজিটাল লেখাটা যেরকম ভাবে ছিল ওর ছায়া মধ্যে ছিল, মেবি শ্যাডো ওর ভিতরে। ও আচ্ছা, এফেক্ট দেওয়া ছিল, এফেক্ট। জি 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 জি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমরা এখন ওইটা দিব, এই জন্য ওখানে গেছিলাম। আমরা যাব হচ্ছে লেয়ার স্টাইলে। আমরা লেয়ার স্টাইলে যাই, এফএক্স, এফএক্স থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে ব্লেন্ডিং অপশন দিব। প্রথমে দিব হচ্ছে স্ট্রোক, আমরা এখানে স্ট্রোক ক্লিক করলাম, ব্ল্যাক আছে, আমি এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট আমি রেঞ্জ বাড়াইতে পারি এখান থেকে যতটুকু আপনার রেঞ্জ লাগে, রেঞ্জ বসানো যায়। আপনি এটার পজিশন আউটসাইড বা ইনসাইড দুই দিকে দিতে পারেন পজিশনটা। অপাসিটি আপনি কম বেশি করতে পারি, আমরা এখানে 100% দিয়ে দিলাম। বেভেল এন্ড এমবোস, বেভেল এন্ড এমবোস হচ্ছে আপনার কর্নার শেপ বের করার জন্য আমরা করি। আমি বেভেল এন্ড এমবোস দিলাম, সেখান থেকে কন্ট্রোল দিয়ে দিলাম। কন্ট্রোল দেওয়ার পরে এটাকে আপনার রেঞ্জ বাড়ানো কমানো যায়, কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল রেঞ্জ বাড়ানো কমানো যায়। আপনি যদি এখান থেকে অন্য কোনো এফেক্ট দিতে চান অন্য কোনো ভাবে, সেটা এখান থেকে দেওয়া যায়, ঠিক আছে। এরপরও আপনার এখান থেকে ইনার শ্যাডো, আমি যদি ইনার শ্যাডো দিতে চাই আপনি এখান থেকে ইনার শ্যাডো দিতে পারেন, ভিতরের দিকে ছায়া। এটাকে আবার এখান থেকে আপনার কোণ চেঞ্জ করে দেওয়া যায়, আপনি এখান থেকে কোণ চেঞ্জ করে দিতে পারেন। ডিসটেন্স এখান থেকে বাড়ে কমায়া, ভিতরে একটা এফেক্ট দেওয়া, এটা হচ্ছে ইনার শ্যাডো, ঠিক আছে, ভিতর দিকে শ্যাডো। বুঝতেছেন বিষয়গুলো? জি। ইনার শ্যাডো, ইনার গ্লো আছে, আপনি এখানে ইনার গ্লো দিতে পারেন। ইনার গুলো এখানে আমি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ভাব দিলাম, লাল সবুজ একটা ভাব দিলাম। সেটিংগুলো লাগবে না, ড্রপ শ্যাডো আপনি ইউজ করতে পারেন। ড্রপ শ্যাডো দিতে চান, ড্রপ শ্যাডো আমরা কোন চেঞ্জ করা যায়, কোন দিকে শ্যাডোটা হবে, নিচে দিতে চান, এই তো ইত্যাদি, বুঝছেন? এই আর কি। আচ্ছা এখন আমরা একটু ওখানে যাই, দেখি আমাদের কিছু বাদ পড়ছে কিনা। আচ্ছা এখানে আপনাদের আরেকটা সমস্যা ছিল এর উপর, না পাতের উপর ইয়ে করা কি লেখা এরকম না, মুখের সামনে দিয়ে যে ইয়েটা করা, পাকাটা করা, এটা হ্যাঁ কোন এক ভাই দিন বলছিল। ওটা কি হয় না কারো? না হয় না এটা। আর কারো সমস্যা আছে এমনি এছাড়া? সেটা ঢাকা লেখাটা তো চুলের পিছনে। হ্যাঁ এটা হচ্ছে আমরা যদি এটা দিয়ে দেই, উপরে দিয়ে দিলেই হবে। এখানে কিন্তু আপনি এখান থেকে একটা আপনার, যেহেতু আমরা এখানে ইয়ে করছি না, মাস্কিং করছি না, ক্লিপিং মাস্কিং করছি না, দুটো যদি আপনি একত্রে সহাইতে চান তাহলে কিন্তু আপনার উপরে লেয়ার সিলেকশন করতে হবে, শীট ধরে আপনার টেক্সট সিলেকশন করতে হবে, তারপরে কিন্তু আপনি এটা এখান থেকে মুভ করতে পারবেন, ঠিক আছে। একটা কিন্তু এখান থেকে মুভ এখন আর হবে না, মাস্কিং হয়ে গেলে। মাস্কিং হয়ে গেলে আমাদের দুইটা লেয়ার একত্রে করে হচ্ছে আমাদের ই করতে হবে, মুভ করতে হবে। আচ্ছা আমরা করলাম কি, প্রথমে আমরা একটা পাথ করলাম পেন টুল দিয়ে, ঠিক আছে। টাইপ 1 এ পাথ, তো আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে পাথের উপরে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা করবো কি, প্রথমে একটা পাথ করে নিব। আমরা এখানে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে হচ্ছে আমি এরকম একটা পাথ করে নিলাম, পাথ করলাম। তারপরে আমি চলে গেলাম টাইপ টুলে, হরিজন্টাল টাইপ টুলে আমি চলে গেলাম। পাথের আমি যদি এটাকে রাখি দূরে, দেখেন সে কিন্তু বক্স আকারে আছে, ঠিক না। কিন্তু যখন আমি এখানে আইসা পড়বো পাথের উপরে, সে কিন্তু তার শেপ চেঞ্জ করে ফেলছে। এখন আপনি এখানে ক্লিক করেন, আপনি এখানে যা লিখতে চান লিখতে পারবেন। বুঝছেন বিষয়টা? ইলাস্ট্রেটর হচ্ছে এগুলো আমরা বেশি লিখতে পারি ফ্লেক্সিবল আকারে। দেখেন এটা আপনারা পান কিনা।
ফিনিশিংটা তাহলে আমাদের হইল এটার। তাহলে এখানে আমাদের আর কিছু নাই না? এই যে আমরা এটা করছি, এফেক্ট দিয়েছি, এখানে লিখছি, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, ফন্ট সাইজ, বড় করা, ছোট করা, আর হচ্ছে এরকম লেখা, পাথরের উপরে লেখা। আপনারা এটা করে এবার একটু সবাই ইয়ে করেন তো, দেখান, জমা দেন আর কি, জেপিজি আকারে ইয়ে করে সেভ করে পাঠায় দেন সবাই, দেখি। স্যার লেয়ার স্টাইলটা কই থেকে নিয়ে আসলেন স্যার, একটু যদি দেখাইতেন। লেয়ার স্টাইলটা ভাই হচ্ছে আমরা দুইভাবে নিয়ে আসছি। একটা হচ্ছে লেয়ার প্যানেলে দেখেন নিচে এফএক্স লেখা আছে, এফএক্স। স্যার আমার কম্পিউটারে একটু সমস্যা আছে, মানে দেখাইতেন, ওটা আসতেছে না স্যার, হ্যাং করতেছে বারবার। আচ্ছা, হয়েছে শেয়ার হয়েছে স্ক্রিন? জি স্যার। আচ্ছা, আপনি হচ্ছে যে কোনো লেয়ারকে, যে কোনো কাজ করার পরে, যেমন আমি হচ্ছে এর উপরে এফেক্টটা দিব, তাহলে হচ্ছে আমি এখানে এফএক্স ক্লিক করব। এটা হচ্ছে আমার লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলের নিচে এখানে এফএক্স আছে, এফএক্স। এটা হচ্ছে লেয়ার স্টাইল, অথবা লেয়ার থেকে লেয়ার স্টাইল, লেয়ার মেনু থেকে হচ্ছে লেয়ার স্টাইল। এখানে লেয়ার স্টাইল আছে, এই লেয়ার স্টাইল, ঠিক আছে।
আচ্ছা আমি আপনাদেরকে 3টা ছবি দিই, ঠিক আছে? তো হচ্ছে আপনারা একটা এরকম কাজ করবেন কি, যে এই 3টা ছবিকে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর হচ্ছে সেখান থেকে ছবি 3টা নিয়ে এসে হচ্ছে আপনারা এরকম একটা কাজ করবেন, ম্যাগাজিন ডিজাইন করবেন। আসেন সবাই, দেখা যায় স্ক্রিন? দেখা যায়। জি আচ্ছা স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি হচ্ছে আপনার এই 3টা কাজ অনেক আগে করছিলাম, প্রায় হচ্ছে আপনার 500 ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, আর হচ্ছে আপনার পাথ করছিলাম আর কি। একটা ইমেজ করছিলাম হচ্ছে আপনার $1 দিয়ে আর কি, এরকম 5টা ইমেজ। তো হচ্ছে আমি আপনাদেরকে ছবি দিয়ে দেই, 3টা ছবি দিয়ে দেই, হোয়াটসঅ্যাপে দিয়ে দেই। স্যার আগে ট্যাবটা ক্লিক করলাম। চলে গেছে, এটা অটো ওপেন হয়ে যাবে, নেটের অবস্থা ভালো না তো, এটা এমনি ছেড়ে দিলে চলে যায়। চলে গেছে কই? ঝামেলা এটা নিয়ে। কন্ট্রোল ভিও কাজ করে না, ডিএনজি ফরম্যাট তো এখানে মানে এটা করছেন কে? স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠাচ্ছেন স্যার ছবিগুলো? হোয়াটসঅ্যাপে নিতেছে না, ডিএনজি ফরম্যাট তো। মেল করে দিই আপনাদেরকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মেল করে দিলে হবে স্যার। স্যার 2টা লিসনটা দিয়ে দেন স্যার। এটা ছেড়ে দিলে চলে যাওয়ার কথা। দেখেন তো পান কিনা ডাউনলোড দিতে। এখন মানুষ নেই স্যার।
এগুলো কাজে আপনার হয় আর কি বেশি, যে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এগুলো কাজ বেশি হয়। দেখি তো আপনারা এটা করেন তো, দেখি পারেন নাকি রিমুভ করতে। স্যার এগুলো কি র ফাইল? হ্যাঁ, র ফাইল। সবাই সবগুলা করতে হবে না, ওখানে আপনার মোটিকা দেওয়া আছে তো, 3টা দেওয়া আছে তো, 3টা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো একটা করতে পারেন। স্যার জি ভাই, এই দুইটা লিসন ফটো দিয়ে দিন স্যার, একটু ভালো হইতো। লেসন ফটো কোনটা ভাই? এই দুইটা লিসন দেখছিলাম আপনার ওখানে ফাইলে? হ্যাঁ হ্যাঁ, কোথায়? কি এই এগুলা? দুইটা লিসন, হ্যাঁ নিচে 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 নিচেরটা, মিউজিক প্রোগ্রামের নিচে। ও এই হ্যাঁ হ্যাঁ দুইটা? এগুলো তো হ্যাঁ। আপলোড দেওয়া আছে ফেসবুকে। সিরিয়াল অনুযায়ী থাক, তার মানে ভালো হইতো। আচ্ছা তাহলে এখানে দিয়ে দিই হোয়াটসঅ্যাপে, দেখেন এখানে যায় কিনা। ফাইল সাইজ বড় তো যাবে না মনে হয়। দুইটা মিলে দিলে আসবে কিনা। ইউটিউবে আমি হচ্ছে আপনার পার্ট 1 পার্ট 2 আকারে দিয়ে দিছি ভাই। ওটা তো পাই নাই স্যার, আমি এই জন্যই বললাম। দেওয়া আছে, আমি আপনাদের দেখাই দিই। কারণ ল্যাপটপ আপনার ওপেন করছি হচ্ছে গত বৃহস্পতিবার, বন্ধ এই কইনে তো ঝামেলা হয়ে গেছে। খেলার একটু প্রবলেম হয়। স্যার এটা না দিলেও চলো, আমি যদি লিঙ্ক দিয়ে দেন তাও হবে স্যার। আমি এটা আপনার দেখাইয়া দিই, এখানে আপলোড দেওয়া আছে। লিঙ্ক দিলেও চলবে স্যার। আচ্ছা, এটা হচ্ছে আপনার লিপি যে বগুড়া আছে না, বগুড়া এখানে দেখবেন এই যে না, এগুলো হচ্ছে কি আমাদের, আপনি দেখেই বুঝবেন যে আমাদের এগুলো সবগুলো কিন্তু আইকন একই রকম। যেমন এখানে আছে দুইটা আছে, তারপরে হচ্ছে নিচে আবার যদি নামেন এলইডিপি বগুড়া, এলইডিপি বগুড়া। হ্যাঁ, হ্যাঁ পাইছি স্যার। লোগোটা পাইছেন না? হ্যাঁ দেখবেন যে না, লোগোটা, হ্যাঁ দেখবেন যে না, ওখানে কিন্তু সব আমাদের গুলো একই রকম, ঠিক আছে? আমাদের আইকন সব একই যে রকম। ইয়াটা দেখতে হবে, হ্যাঁ ঠিক আছে স্যার, পাইছি স্যার। এই যে দেখেন, এই একটা আমাদের এইটা এখানে দেওয়া আছে ডে 3 পার্ট 1। তাছাড়া আবার আমাদের এখানে ওই থাম্বনেইলও দেওয়া আছে ডে 3 পার্ট 1। এই যে এটা হচ্ছে আপনার, এইটাও দেখেন এখানে আমাদের ওই নিচে থাম্বনেইলে পার্ট 1 পার্ট 2 দেওয়া আছে। এরকম থাম্বনেইল একরকম করা হয়েছে যেন আপনাদের বুঝতে সুবিধা যে আমাদের কোনগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন ইয়ে করেন তো, দেখেন তো আপনারা ওইটা পারেন কিনা। আর এই এগুলো আছে ছবিগুলো কিন্তু আপনি সহজে ওপেন করতে পারবেন না ফটোশপে। যেমন এটা আপনার জিএনজি ফরম্যাট তো, ক্যামেরা ফরম্যাট। আমি যদি ওপেনে যাই, ওপেনে যাই হচ্ছে আমার এখানে এইটা হচ্ছে ছবি, আমি যদি ওপেন করি তাহলে হচ্ছে এরকম আসবে, দেখে আপনারে এরকম আসবে, ঠিক আছে? ক্যামেরা র ফাইল এরকম আসবে। আসার পরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ইমেজ, ওপেন ইমেজ দিয়ে দিব। তো এখানে ডিএনজি ফরম্যাট থাকলে এখানে হচ্ছে আবার যেমন ছবিটা যখন তোলা হচ্ছে তখন এটার এনভায়রনমেন্ট এরকম ছিল আর কি, এটাকে আপনার চেঞ্জও করা যায়। বাট আমরা কিন্তু এখানে এগুলো কিছু করবো না, চেঞ্জ করবো না, ঠিক আছে? ডিএনজি ফরম্যাট থাকলে এগুলো চেঞ্জ করা যায় আর কি, যে সময় এগুলো কারেকশন করতে হয়, তো এক্সপোজার চেঞ্জ করতে হয়। শেয়ার আছে স্ক্রিন দেখা যায়? শেয়ার আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, যেমন এগুলো আপনার এখান থেকে অনেক প্রকার কাজ করা যায়। কিন্তু আমরা স্বাভাবিকভাবে যখন এগুলো কাজ করি, এগুলো হচ্ছে আমাদের দেয় হচ্ছে আপনার সরাসরি ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য, অথবা হচ্ছে ক্লিপিং পাথ করার জন্য আর কি।
আবার একটু রিপ্লাই করে দেখুন তো ওখানটা। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ বোন শুনতেছি, বলেন বলেন। বলছিলাম যে পিকগুলো আপনি হোয়াটসঅ্যাপে দিছেন না, হ্যাঁ ওগুলো আমাদের ফেসবুক গ্রুপে দিলে ভালো হতো। আচ্ছা, এখন হইতেছে আপনারা যে কোনো একটা ছবিকে ওপেন করেন, আমি এর সমস্যাগুলো দেখাই দিই আপনাদেরকে। ফেসবুকে কি আপনার সুবিধা ওই ওখান থেকে সুবিধা হয় না? হ্যাঁ। এখানে সমস্যা কি হয় বোন? ফোনে একটু প্রবলেম আছে তো ওই জন্য হোয়াটসঅ্যাপে ঢুকতে পারতেছি না। ও ফেসবুকে তো, ফেসবুকে কি ওখানে করবে, আপলোড দিয়ে দিব? হ্যাঁ ওখানে দিলেও হবে। আচ্ছা আপলোড দিয়ে দিবেন, আমি টুইটার আপনার শিখিয়ে দিই। এখন তো স্যার রেজোলিউশন কমে যায় স্যার। কিসে, হোয়াটসঅ্যাপে? হ্যাঁ ওখানে ফেসবুকে স্যার। হ্যাঁ ফেসবুকে রেজোলিউশন কমে যায়। ফেসবুকে যাবে না, যাবে না তো যাবে না স্যার। আচ্ছা তো এখানে দেখেন, অথবা হোয়াটসঅ্যাপে করতে হবে। দেখেন এখানে ছবিগুলো ওপেন করতে গেলে আপনার যে সমস্যাগুলো হবে, যেমন আমার কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু ছবি আপনার ওপেন হয়ে গেছে, ঠিক না, ডিএনজি ফরম্যাট কিন্তু একটা ওপেন হয়েছে, কিন্তু আমি যখন অন্যটা যখন ওপেন করতে যাই, দেখেন তখন এখানে আসতেছে কি যে ফটোশপ ক্যান নট ওপেন দিস ফাইল ইফ ইউ আর অ্যাটেম্পটিং টু ওপেন এ র ফাইল ফ্রম এ ডিজিটাল ক্যামেরা। ডিএনজি ফরম্যাট হচ্ছে যে যেই ছবিগুলো আপনার ক্যামেরা দিয়ে তোলা হয়, ঠিক আছে, ডিএসএলআর দিয়ে বা ডিজিটাল ক্যামেরা, মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দি লেটেস্ট ক্যামেরা র আপডেট ইনস্টল বাই হেল্প। এটা আমার কিন্তু এখানে একটা ওপেন হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু আর দুইটা কিন্তু ওপেন হচ্ছে না। যেমন আমাদের হচ্ছে ক্যামেরা র ফাইল কিন্তু সবসময় এটা আপনার আপডেট থাকে না। হ্যাঁ তখন হচ্ছে আমরা এখান থেকে এটা আপডেট দিয়ে নিতে পারবো ক্যামেরা র ফাইল। এখানে সবসময় ঝামেলা, সবসময় তো আপনার এগুলা কেনাটা ঝামেলা হয়ে যাবে। আমি এটা আপনাদেরকে দিয়ে দিব না, ঠিক আছে, একটা আপনাদের ওপেন হবে আর কি, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, হেল্প করি। ওকে, তো এইটা আমরা এখানে অন্য যে সিলেকশন টুলগুলো শিখছিলাম, যেমন আমাদের এই কাজটার ক্ষেত্রে হচ্ছে, এই কাজটা আমরা যখন করছি যে যেমন আমরা কিন্তু এখানে পেন টুল দিয়ে একটা পাথ করে নিয়েছিলাম, ঠিক না, কিন্তু যে একটু দেখাই দিই আপনাদেরকে, কিন্তু পেন টুল বাদেও এখানে কিন্তু আপনার পাথ আগের ছিল, দেওয়া ছিল, যখন আমরা ছবি তখন ডাউনলোড দিছি না,
মানে যখন আপনাদের কাছে আমি এটা শেয়ার করছি তখন কিন্তু এখানে আপনার অটো কিন্তু পাথ দেওয়া ছিল। অটো পাথ দেওয়া ছিল, কিভাবে আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি পাথে চলে যান সরাসরি, এখানে উইন্ডোজ থেকে পাথ, তাহলে হচ্ছে আপনি এখানে এটা পাবেন, পাথটা আপনি পাবেন। ঠিক আছে, এগুলো আবার আপনার এখান থেকে ঠিক করা যায়, এডিটও করা যায়, কাজও করা যায়। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখবেন যে পাথ আছে। দেখছেন? বুঝতেছেন এই বিষয়টা? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতেছি। যখনই আপনি এখানে কোনো প্রকার আপনার আগে থেকে পাথ করা, দেখেন যখন আমি ব্ল্যাঙ্ক এরিয়ায় ক্লিক করছি, কোনো পাথ আমার যখন ক্লিক করা নাই তখন কিন্তু এখানে কোনো পাথ কিন্তু আপনার শো করতেছে না। দেখছেন? কিন্তু যখন আমি এখানে কোনো পাথে ক্লিক করতেছি তখন এখানে কিন্তু আপনারা এটা কিন্তু শো করতেছে, পাথ শো করতেছে। ওকে, কোনো জেপিজি ইমেজকে আমরা যদি পাথ করে রেখে দেই, পাথ করে রেখে দিলে সেটা হচ্ছে আবার জেপিজি ইমেজটাকে ওপেন করলে সেখানে আপনার পাথের কাজ করা যায়। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যখন আপনি কোনো বাইরে যখন তারা কোনো কাজ করবেন ক্লায়েন্টে, তখন হচ্ছে আপনার এরকম যে ফাইলগুলো দেওয়া থাকবে, ছবিগুলো দেওয়া থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় আপনার পাথ করতে দরকার মতো করে সেখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। এটা হচ্ছে আপনার অন্য একটা ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু আমি এটার কাজ করা হয়েছিল, ড্রাইভে আপলোড দেওয়া হয়েছিল, পরে সেখান থেকে ডাউনলোড দিছি। এখন এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এখানে আপনার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? যেমন আপনাকে বললো যে আমার এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে না, এটা হচ্ছে আপনার পিছনে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড হবে, আমি এটা ব্লু ব্যাকগ্রাউন্ড চাই। তখন কিন্তু আপনি এখানে যে আপনার রেগুলার যে আপনার সিলেকশন টুল আছে এগুলো দিয়ে কিন্তু আপনি এটা করতে পারবেন না। স্যার এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস হচ্ছে এখন? না না না, ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লাস হচ্ছে না। আমরা এর আগে যে অপশনগুলো শিখছি না, সিলেকশনগুলো আমরা শিখছি না, সিলেকশন শিখলাম, পরে হচ্ছে আজকের এখানে যখন আমরা এই কাজটা করতে গেলাম সেখানে আমাদের এখানে ছিল পাথ ছিল, এগুলো সবকিছু সহজ হচ্ছে, এটা আমাদের একটা ফাইনাল কাজ, ফিনিশিং কাজ। এখানে আমরা কিন্তু অন্যের ছবি নিয়ে কিন্তু কাজ করছি, ঠিক না? এখানে দেওয়া ছিল, কিন্তু আপনাকে যদি একটা ছবি দেওয়া হয় এবং আপনাকে যদি বলে যে আমার ছবি দিয়ে আপনি হচ্ছে একটা পেজ করে দেন, কভার পেজ করে দেন, ঠিক আছে, কভার পেজ বা একটা ম্যাগাজিনের আমি করব, আপনি আমাকে এটা করে দেন, কভার পেজ করে দেন। হ্যাঁ, তখন কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে ব্যাকগ্রাউন্ড সহ ছবি থেকে আপনারা কিন্তু ছবিটা কিন্তু নিয়ে আসতে হবে, কেটে নিয়ে আসতে হবে, ঠিক না? ঠিক তো? তখন আপনি এটা নিয়ে আসবেন কিভাবে, ছবিটা কেটে নিয়ে আসবেন কিভাবে? এই জন্য হইতেছে আমাদের এটা আলোচনা করা। এখন বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন এখানে আমাদের রেগুলার যেই আপনার লেসো টুল বলেন, পলিগন বলেন বা ম্যাগনেটিক এলএসএ বলেন, বা এখানে যে এই জিওমেট্রিক যে টুলগুলো আছে এগুলো কিন্তু কোনোটা দিয়ে হচ্ছে আপনি এটা নিখুঁতভাবে করতে পারবেন না। কারণ এখানে দেখেন, এখানে আমাদের যে আপনার ইয়েটা আছে, পাইপের মতো যে অংশটা আছে, এখানে কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, ঠিক না? এগুলোকে আপনি একটা একটা করে ধরে ধরে এগুলোতে সিলেকশন করে আপনার পক্ষে রিমুভ করা অনেক টাফ হয়ে যাবে। তখন আমরা করব কি, তখন এই সিলেকশনটাকে ইউজ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে পেন টুল। ঠিক আছে, আমরা কিন্তু এটা কিন্তু আলোচনা করছিলাম একদিন পেন টুলটা নিয়ে। তো আমরা এখানে পেন টুল নিব, নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব পাথ দিয়ে দিব। পেন টুল দেওয়ার পরে যদি আপনি এখানে শেপ দিয়ে দেন তাহলে কি সমস্যা হবে দেখেন। শেপ দিয়ে দিলে আপনি এখানে ক্লিক করলেন, যখনই আপনি এখানে সামনের দিকে আগাবেন ক্লিক করে, তো এটা দেখেন একটা শেপ হয়ে গেছে না, রং চলে আসছে না, এখানে কালার চলে আসছে না। তো এরকম আপনার যদি আসে কালার, তখন আপনি আপনার যে ওইটা আছে পাথটা আপনি হারাই ফেলবেন, কনফ্লিক্ট করবে। তখন এই জন্য হচ্ছে আমরা এটাকে রাখবো না, আমরা এখানে কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে দিলাম, কিন্তু দেখেন এখানে কিন্তু একটা শেপ হয়ে গেছে, দেখছেন? তার মানে হচ্ছে পেন টুল দিয়েও আমরা কোনো শেপ করতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা তো শেপ করব না, আমাদের লাগবে হচ্ছে পাথ। তখন আমরা করব কি, পেন টুল যখন নিব তখন আমরা শেপ থেকে আমরা পাথ মোডে চলে যাব। যেমন এখানে আপনার কিছু ধরেন কাজের ক্ষেত্রে ধরেন, যেমন এখানে আপনার অনেক কাজ আছে যেখানে আপনি শেপ ইউজ করতে সরাসরি আমাদের এখানে যে শেপ টুল গুলো আছে, আমাদের সামনে ক্লাসে শেপ টুল, এখানে কিন্তু আপনি সব শেপ টুল ইউজ করে, এখানে যেমন 6টা যে শেপ টুল আছে, এই 6টা শেপ টুল দিয়ে কিন্তু এগুলো আপনি সব করতে পারবেন না। তখন হচ্ছে আমাদের একটা ইয়ে লাগবে, কম্বাইনেশন লাগবে এই টুলগুলো প্লাস হচ্ছে পেন টুলের, ঠিক আছে? আচ্ছা,
এখন এটা আমরা হচ্ছে পেন টুল দিয়ে আমরা কিভাবে কাজ করব। পেন টুল দিয়ে কিন্তু আমরা একদিন ইয়ে করছিলাম, দেখাইছিলাম সিলেকশন করা, মনে আছে সবাই? মনে আছে সবার সেটা? আচ্ছা, আপনাদের যদি এটা মনে থাকে তাইলে হচ্ছে আপনারা পেন টুল দিয়ে এটাকে সিলেকশন করে এটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে নেভি ব্লু একটা ইয়ে করেন তো ব্যাকগ্রাউন্ড, দেখে তো পারেন কিনা আপনারা? না পারলে আমি এবার আপনাদের হেল্প করবো, সমস্যা নেই, দেখিয়ে দিব। আর আপনি মনে হোয়াটসঅ্যাপের সমস্যা না? কার কার হোয়াটসঅ্যাপের সমস্যা আছে, ডাউনলোড হয় না? জি স্যার। আচ্ছা, এখানে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করেন ইয়ে কি ওই যে না, আপনি এখানে একা ছবি ডাউনলোড দেওয়ার জন্য আপনি তো এখানে ইয়ে করতে পারেন বোন, এই যে না এভাবে এই আপনার ওয়েব যে হোয়াটসঅ্যাপ আছে এটাতে আপনি ইউজ করতে পারেন। ওয়েব হোয়াটসঅ্যাপ কি আপনি এখানে ইউজ করেন না? না ও আচ্ছা। স্যার ওয়েব মানে হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য ফোনের হোয়াটসঅ্যাপও রানিং থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, থাকা লাগবে, সেটা ঠিক আছে। তো না মানে দেখা যায় ফোনের যেহেতু সমস্যা তো, সেখান যদি থেকে এটাকে জিপ করে লিংক দেওয়া যেত মানে গুগল ড্রাইভে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা, আমি আপনাদেরকে দিয়ে দিব ভাই, সমস্যা নেই, জিপ করে লিংক দিয়ে দিব, সমস্যা নেই। আপনার এখানে প্র্যাকটিস করার জন্য দেখা যায় আপনার যে কোনো একটা ছবি নিয়ে হচ্ছে আপনি ওইটারে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আপনারা এটা কি করেন তো, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ দিয়ে ব্লু একটা ব্যাকগ্রাউন্ড দেন, দেখি তো, দেন তো সবাই। একটা ছবি ডাউনলোড দিলেই হয়ে যাবে, আপনার এই ছবি ডাউনলোড দেন, তাই হবে।
হোয়াটসঅ্যাপে মনে হয় সময় লাগতেছে স্যার একটু সময়গুলো নিচে। হ্যালো স্যার ওই ক্যামেরার ওটা তো আপনি সাপোর্ট নিচ্ছে না এইটাও না, স্যার। এখানে যে আমি একটা ওপেন করছি এটা কি আপনার হয় না? না স্যার হচ্ছে না স্যার, বুঝতেছি স্যার। স্যার আমার ওপেন হয়েছে। আচ্ছা সাউন্ড বাইটটা হয়েছে। হ্যালো দাঁড়ান, না হইলে আমি আরেকটা ফাইল দিচ্ছি, হ্যাঁ জেপিজি একটা ফাইল দিচ্ছি, এটা হবে 31 জেপিজি। আর স্যার আপনার ওটা কোনটা ওপেন হয়েছে 2D আর নাকি কোনটা? হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার আপনার ওটা কোনটা জন্য ওপেন করছিলেন? আচ্ছা তিনটা দেখেন, দিয়েছেন না, তিনটার ভিতর কোনটা দেখুন open? আপনাদের এটা ওপেন হবে। ওইটা আপনাদের ওপেন হবে, আমি আপনাদেরকে ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। ওইটাও দিচ্ছি, হবে, সমস্যা নেই। হ্যাঁ জানেন, আর আমার একটা ওপেন হয়েছে 2D NG, এটা হয়েছে। আচ্ছা হয় না কোনটা? ওই 3 DNG। ওই হাতেরটা হয় না, না? জি স্যার। আচ্ছা আমি আরেকটা ওই টুটা হয়েছে, টুটা? হ্যাঁ 2টা হয়েছে ওটা। আচ্ছা টুটা হয় না কার কার? আপনার এই সমস্যাগুলো হবে, ঠিক স্যার আছে? আমার 3টাই হয়েছে। আচ্ছা আপনারটা কি ওই ইয়া করা ভার্সন কত আপনার কম্পিউটারে? সফটওয়্যার ভার্সন কত? কার আমার? হ্যাঁ আমার 2019 সিসি সিসি না? সিসি 2019। হ্যাঁ ঠিক আছে, এই জন্যই হয়েছে। এই সমস্যাগুলো যখন আপনার হবে, যে আপনার যখন ফাইল যখন ওপেন হবে না, ঠিক আছে, আমি আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে সমস্যার সমাধানটা দেখিয়ে দিই। এই সমস্যাগুলো আপনার সবসময় হবে ফটোশপে কাজ করার সময়, যখন আপনি কারো কাজ করবেন। গেছে স্ক্রিন গেছে? আচ্ছা যাদের যাদের ওপেন হয় নাই, আমি এই আরেকটা ফাইল দিছি, দেখেন যে হাতের একটা ফাইল দিছি, এটা হয় নাকি দেখেন তো। আরেকটা দেই, দেখেন এখন এটা সৌর ওপেন হবে। আরেকটা দিছি, দেখেন তো এখন এটা হয় কিনা। যাদের যাদের হয় নাই, ওপেন হয় নাই, দেখেন এই এইটা হবে। দেখেন যেটা হয় কিনা, যাদের হয় না দেখেন এটা হয় কিনা। এটা হয়েছে?
ট্রাই করতেছি। ওকে দেখেন ভাই, এই সমস্যাগুলো আপনার রেগুলার কাজ করার ক্ষেত্রে সমস্যাগুলো আপনি ফেস করবেন, এই জন্য যাতে আপনার এগুলো শেষ হয়ে যায় সমস্যাগুলো, পরে আপনি সমস্যা ফেস না করেন। প্রবলেমগুলো আগে সলভ হলেই ভালো। হ্যাঁ, স্যার হাতেরটাও হয়েছে আমার এটা। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের দুইটিই হবে। আমি আপনার সেকেন্ড যে হোয়াটসঅ্যাপে দিছি এখানে সবার ওপেন হবে। দেখেন আমার কিন্তু এখানে এটা ওপেন হয়েছে, এখানে এটা ওপেন হয়েছে। দুইটা ছবির মাঝখানে একটু আপনারা দেখেন, ডিফারেন্স দেখেন। আমি জুম করি, কন্ট্রোল 0 দিয়ে জুম করি, স্ক্রিন করি, কন্ট্রোল 0। ডিফারেন্স কিছু করেন, বুঝেন দুইটা ছবির মাঝখানে? জি স্যার। দুইটা ছবির মাঝখানে ডিফারেন্স কিছু আসছে দেখেন তো। জি স্যার, রঙের তফাৎ আছে। হ্যাঁ, রঙের তফাৎ এবং সেটা আপনার কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার মূল ডিএনজি ফাইল, ঠিক আছে, ক্যামেরা র ফাইল। আমাকে যেটা আমি মূলত ডিএনজি ফরম্যাট, এটা হচ্ছে আমি অনলাইন থেকে আমি এটা করছি, কনভার্ট করছি ডিএনজি থেকে আমি এটা জেপিজি ফরম্যাট। অনেক সময় আপনার একটু কনভার্ট করা লাগতে পারে, তখন হচ্ছে আপনি অনলাইনে সার্চ দিলেই হবে অনলাইন ফাইল ফরম্যাট চেঞ্জ অথবা মানে কনভার্ট ফাইল অনলাইন। সেখান থেকে আমি একটা ওয়েবসাইট ওপেন করছি, সেখান থেকে হচ্ছে আমি এখানে ফাইলটি কনভার্ট করছি, জেপিজি তে কনভার্ট করে আমি এখানে ডাইরেক্ট ওপেন করে নিয়ে আসছি, ঠিক আছে। কনভার্ট করে ডাউনলোড দিয়ে পরে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিছি। এখন এই সমস্যাগুলো হবে, ফাইলের আপনার কি হবে, কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে আপনি ক্যামেরা র ফাইল প্রথমে ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে নেবেন, অথবা হচ্ছে আপনি আপার ভার্সন ইউজ করবেন, অথবা যার কাজ করবেন তাকে আপনি করবেন, বলবেন যে হচ্ছে আপনার ফাইল ফরম্যাট চেঞ্জ করে দেওয়ার জন্য। আর যদি বলে আপনাকে চেঞ্জ যদি বলে দিতে, তখন হচ্ছে হয় আপনি ক্যামেরার র ফাইল করবেন, প্রথমে ইনস্টল দিয়ে নেবেন, এটা আপনার যায়, পাওয়া যায় ক্যামেরার র ফাইলে, ঠিক আছে। প্লাগইন গুলো পাওয়া যায়, প্লাগইন গুলো ইনস্টল দিয়ে নিলে হয়, অথবা হচ্ছে আপনি ফাইল থেকে ওইভাবে নিয়ে আসবেন কনভার্ট করে, ঠিক আছে। সেখানে কোনো ধরনের দেখা যায় আপনার আসলে পপ আপ আসলে আপনি এটা খেয়াল করবেন যে আসলে সমস্যা কি শো করতেছে। আমি এখানে আপলোড দিই না, কারণ এটা আপনার আপলোড দিতে আপনার ভালো সময় লেগে যাবে, ঠিক আছে। সিস্টেম শিখিয়ে দিলাম আর কি। আচ্ছা, আমরা একটু রোল কলটা করে নিই।
সজীব রহমান ইউসুফ, আছেন? ইউসুফ ভাই আছেন? সবাই একটু আনমিউট করেন তো, সবাই একটু আনমিউট করেন, বাট আপনারা একটু ইয়ে থাকেন, চুপচাপ থাকেন, তাইলে হবে। সজীব রহমান ইউসুফ, আচ্ছা। তারপরে হচ্ছে আপনার ইশরাক, আইহান না ইশরাক আছেন? ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে আপনার মাসুম শেখ। यस सर, प्रेजेंट सर। ভাই আপনি কি আই ক্লাসে ছিলেন লাস্ট ক্লাসে 5 তারিখে? सर लास्ट क्लास में एब्सेंट। ও আচ্ছা। প্রীতি রানী সরকার আছেন? প্রীতি সরকার মনে হয় স্যার, হ্যাঁ টাইমে মনে হয় ব্যস্ত। আচ্ছা। আব্দুল হামিদ, ওকে। শাওন মালাকার ছিলেন স্যার। হ্যাঁ উনি ছিল, আমার কথা হয়েছিল। আচ্ছা। রাকিবুল ইসলাম, আছেন? রাকিবুল ইসলাম আছেন? রাকিব ভাই তো একবার লাইনে পাইছিলাম, চলো মনে হয় লাইভে। আচ্ছা। রবিউল হাসান, হ্যাঁ ও ভাইও আসছিল। রাশেদুল ইসলাম, জি স্যার আছি। আচ্ছা। তারপরে হচ্ছে আলমরান হোসেন, নাজমুল সাকিব আছে মনে হয়। দুর্জয় দাস, ইয়েস স্যার, আছি স্যার। আচ্ছা। ইমরান হোসেন, ইন্নাক আক্তার আছেন? স্যার আচ্ছা। রাজু হিরু শেখ দেখছিলাম আসছিল। আচ্ছা। রোকসান আফরিন, আছি স্যার। আচ্ছা। নয়ন চন্দ্র রয়, আছি স্যার। আচ্ছা। নূরে জান্নাতি, জি স্যার, আসি স্যার। আচ্ছা। আবু বক্কর সিদ্দিক আছে দেখছিলাম। আচ্ছা। ফাহাদুল ইসলাম, ফজলুল করিম, ফাহাদুল ইসলাম মনে হয় এর আগে আসছিল লাইভে। আচ্ছা। ফজলুল করিম, জি স্যার, আছি স্যার। আচ্ছা। তারপরে হচ্ছে শরীফুল ইসলাম, স্যার আছি। এতক্ষণ পরে। আচ্ছা। মবিনুর রহমান, প্রিয়াঙ্কা সরকার, প্রিয়াঙ্কা আছেন? সুমাইয়া আক্তার, ইয়েস স্যার। ওকে। আচ্ছা। কয়জন হয়েছে? 1 2 3 4 5 6। আমি তো এখানে 22 জন দেখলাম, এখন এখানে আপনার 21 জন আসতেছে। 22 জন তো ছিল। আমি সহ ছিলাম 23 জন, কি একজন বাদ পড়ে গেছে। ইমরান হোসেন ওখানে ছিল, চলে গেছে। ইমরান হোসেন কত নম্বর ওর? নম্বর 26 না বোধহয়, এরকম নাম্বার সঠিক খেয়াল নেই আমার। ইমরান হোসেন, আচ্ছা। বাইক জন না?
স্যার কি ভাই? একবার বলে যান স্যার, আমাদের হোমওয়ার্কটা কি থাকতেছে, ওইটার কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে নাকি এটা লিখতে হবে স্যার? আচ্ছা আমি দেখাইতেছি ভাই একটুখানি। আচ্ছা কিন্তু আমরা তো মনে হয় সব মিলে ছিলাম 23 জন ছিলাম, আমি সহ 24 জন, আর একজন জানি কে বাদ পড়ে গেছে। স্যার স্যার এখানে আমার ডবল আইডিতে লগ ইন করা ছিল স্যার, এই জন্য মানে 24 জন জায়গায় স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। ল্যাপটপে ছিলাম এবং মোবাইলে ছিলাম তো। আচ্ছা 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 আমরা কিছু স্যাম্পল দেখি কাজের, হ্যাঁ আপনারা হচ্ছে এরকম কিছু কাজ করবেন আর কি। দেখাইতেছি যেমন আমরা যদি ম্যাগাজিন, যেমন এখানে আপনার কিছু বেসিক বেসিক কিছু ইয়ে আছে, কাজ আছে, ঠিক আছে। যেমন আপনারা হচ্ছে ইয়া করবেন, টার্গেট করবেন এই সব কাজ, যে সিম্পল কাজ, আপনার একটা ছবি থাকবে, পিছনে কিছু টেক্সট থাকবে, ঠিক আছে, বুঝতে পারছেন? যেমন আপনার ছবি থাকবে, ছবির সাথে কিছু কাজ থাকবে, এরকম আপনি কিছু কাজ দিতে পারেন। স্যার এগুলো কি আমাদের হোমওয়ার্ক দিচ্ছেন? হ্যাঁ আপনারা হচ্ছে এরকম যে কোনো একটা বা দুইটা আপনার কাজ করবেন, যে কোনো ছবি একটা ডাউনলোড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এরকম ধরেন যে আপনি একটা কাজ করলেন। কারণ হুট করে তো দেখা যায় আপনার মাথায় কিন্তু কোনো আইডিয়া আসবে না। যে কোনো ছবি স্যার? হ্যাঁ যে কোনো একটা ছবি, ধরেন আপনার কোনো হিরো বা হিরোইন বা কোনো ফ্লায়ার ডিজাইনের মতো। হ্যাঁ তো দেখা যায় এখানে স্যার এগুলোর কি পিএনজি ফাইল আসে নাকি জেপিজি হলে হবে? না, আপনি হচ্ছে এরকম একটা জেপিজি ফাইল ডাউনলোড দিবেন আইডিয়া নেওয়ার জন্য, তারপরে হচ্ছে আপনি আর কি এরকম একটা ছবি সেখানে বসাবেন আর কিছু লিখবেন আর কি, যেন আপনার যে তাহলে হবে আপনার এখানে কনসেপ্ট ক্লিয়ার হবে, হচ্ছে গিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আর হচ্ছে আপনার এখানে টেক্সট ফরম্যাট গুলো ঠিক করা। ঠিক আছে, কারণ হুট করে আমি যদি আপনাকে বলি যে আপনি একটা ইয়ে করেন, ম্যাগাজিন পেজ করেন, ডিজাইন করেন, আপনার কিন্তু মাথায় কিন্তু কোনো ধারণা আসবে না হুট করে, ঠিক আছে, এটাই স্বাভাবিক কথা। বাট আপনি যখন অনেকগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনার আইডিয়া আছে, যেমন আপনি এখানে কোনো স্পোর্টসম্যান কে টার্গেট করতে পারেন, আপনার কাপ আছে, এখন আপনার পক্ষে তো এখন তো কাপ বানানো ঠিক না, ঠিক আছে, তখন আপনি করবেন কি, আপনি এখান থেকে হচ্ছে ওয়ার্ল্ড কাপ পিএনজি সার্চ দিবেন, পিএনজি, এখান থেকে ওয়ার্ল্ড কাপ পিএনজি সার্চ দিয়া যেখানে আপনি এখান থেকে ইমেজ চয়েস করলেন, আপনি যদি পিএনজি চয়েস করেন তাহলে সুবিধা কি যে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, ঠিক আছে। আপনি এখান থেকে যেমন এটা আপনি যদি পিএনজি ডাউনলোড দেন, আমি এই ফাইলটাকে ডাউনলোড দিয়ে দেখাই, অনেকে নতুন হয়তো বুঝবেন না। এটা হচ্ছে আপনার ফাইল ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে সেভ করি।
ওখানে পিএনজি আছে বলা, কিন্তু দেখেন এখানে আমার কিন্তু ইয়া সহ এসে পড়ছে, ব্যাকগ্রাউন্ড সহ এসে পড়ছে, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড সহ আসে নাই। তো এই জন্য হচ্ছে আপনি যদি জেপিজি ডাউনলোড দেন, জেপিজি ডাউনলোড দিয়ে আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন কি বলছি? যে স্যার হ্যাঁ স্যার বলেন ভাই। স্যার আপনি ডাউনলোড ম্যানেজারটার কি ক্র্যাক ফাইল করা? না, আমার এটা ক্র্যাক ফাইল করা না, এই কারণে ঝামেলা হইতেছে, লিংক চলে আসে। ও স্যার আমার কাছে নেই তো, একটু পাঠিয়ে দিতে পারবেন ইমেলে? আমি এটা আপনার ডাউনলোড দিচ্ছি কালকে, মানে আমার হচ্ছে আমার আপনার ওই আরেকটা কম্পিউটার আছে তো, ওখানে হচ্ছে আমি আর কি আমার ইয়ে করি, কাজ করি, আমার সব আইডি ওখানে সাইন ইন দেওয়া, তো আপনাদেরকে আমি যখন হচ্ছে বিভিন্ন আইডি যখন কাজ ইয়ে করবো দেখাবো, আপওয়ার্ক বলেন বা ইয়ে বলেন ফাইবার বলেন, দেখা যায় মানে ওই আমার খুব রিস্ক হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের ক্লাস করার আরেকটা কম্পিউটার কিনছি, ওখানে যাই এটা আমি ইয়ে করছি, কি করেছে ধোঁয়া ক্র্যাক করিনি এখন, ঠিক আছে? আচ্ছা, তো আর কি আপনি আমাদের এখানে মূল এইম হইতেছে যে আপনি এখানে মাস করতে পারতেছেন। দেখেন এখানে কিন্তু ইয়া লিখছে, ইন্ডিয়া লিখছে, ইন্ডিয়া লেখার পরে কিন্তু এখানে আপনার মাস করছে, দেখছেন লেখাটা কিন্তু এফেক্ট দিছে। তার মানে এরকম আপনি যদি কাজ করেন তাইলে হচ্ছে আপনার ফার্স্ট কাজ হয়ে যাবে আপনার জুম ইন জুম আউট করা, ডকুমেন্টের সাইজ ঠিক করে নেওয়া, তারপর সেখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, সেখানে ইমেজ নিয়ে এসে বসানো, আর হচ্ছে টেক্সটের কাজ, স্মার্ট অবজেক্ট সব সহ, মানে এই পর্যন্ত আমাদের যা কিছু হয়ে গেছে সব কিন্তু দেখা যায় এরকম একটা কাজ করলে আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আপনারা হচ্ছে যে কোনো একটা আইডিয়া নিয়ে যার কাছে আর কি যেটা ইয়ে ভালো লাগে আপনারা ছবি ডাউনলোড দিবেন, সেখান থেকে ওরকম একটা কাজ আপনি করবেন। এখানে আপনার হিউজ আছে কাজ আছে, সব যে আপনার কাছে ভালো লাগবে এরকম না। এখন যে এটা আমি আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিই যে এরকম কমপ্লেক্স অবজেক্ট থাকলে আপনি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে, পেন টুল দিয়ে। ফাইনালটা একবার দেখিয়ে দিই। দেখেন এখানে যে আমি ছবিটা ডাউনলোড দিয়েছি ওয়ার্ল্ড কাপটা, কিন্তু এটা আপনার স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, সুবিধাটা কি একটু দেখা দিই। প্রথমে আপনি একটা পেন টুল নেবেন, এটা আপনার পাত করা থাকবে, আমি একটু ফ্রি হ্যান্ড করতেছি, আবার চলে গেছে। আচ্ছা, এখানে অল্টার চেপে ধরলাম, এখানে ক্লিক করলাম, মোটামুটি ধরেন যে একটা পাথ হয়ে গেছে, ঠিক আছে, শেষ হইলো। এটারে কিন্তু এখন আমি এই হোয়াইট অংশটা রিমুভ কিন্তু দেইনি এখনো, ঠিক আছে? মানে এই পেন টুল দিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে আমার সুবিধা কি হবে আর কি, সিলেকশন হিসেবে যদি এটারে কাজ করতে চাই, একটা পার্ট গেল, আবার পেন টুল নিলাম, একটা দেখান স্যার, না আমি হয় না একটা যদি দেখে তাহলে তো আপনি ডিফারেন্সটা বুঝবেন না। তো এই হয়েছে আমার দুইটা, ঠিক আছে? তো দুইটা পাত হয়ে গেছে, এরকম তো আপনি এটা সম্পূর্ণ করবেন, ঠিক না? এরকম করে এটা করাবার সম্পূর্ণটা আপনি কিন্তু আরেকবার আসবেন, ঘুরে আসবেন। এখন আমি যে না সিলেকশনটা করলাম, এটা আমার কি উপকারটা দিবে, ঠিক না? আপনি তো একটু অংশ করে কিন্তু আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, কিন্তু যেহেতু এখানে আমার ক্ষুদ্র অংশ অনেকগুলো আছে, এই জন্য হচ্ছে আমি প্রথমে পাত করে নিব, পাত করে পরে আমি রিমুভ করবো। এখন আমি করব কি, উইন্ডোজ থেকে আমি যাব হচ্ছে পাতে, আমার এখানে পাত নেওয়া আছে, পাতে যাওয়ার পর এখানে আপনি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, তাহলে কি হবে, এগুলো আমাদের সিলেকশন হয়ে যাবে। বুঝতে পারছেন? যতগুলো আপনি এরকম পাত করে রাখবেন সবগুলো আপনার সিলেকশন হয়ে যাবে। কন্ট্রোল চেপে কি করব স্যার বুঝিনি। কন্ট্রোল এন্টার থাম্বনেলের উপরে, পাতে থাম্বনেলের উপরে আপনি হচ্ছে কন্ট্রোল এন্টার দিবেন, আচ্ছা তাহলে হচ্ছে আপনার সিলেকশন হয়ে যাবে। এখন আপনি দিয়ে দেন ডিলিট হয়ে যাবে। এখন
ঠিক আছে, এখন দেখবেন এইভাবে এটা পাত করে। নিগা তো আচ্ছা জি বলেন। জি ভাই বলেন, শুনতেছি। জি শুনতেছি শুনতেছি। ভাই কথা কিছুই শুনি নাই। স্যার আমি বলছিলাম স্যার এই পাথ করে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এটাকে আমি যদি ব্যাকগ্রাউন্ড আউট করি এটা এবং যদি আমি ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করে যদি আউট করি এই দুটার মধ্যে কোন তফাৎ আছে? হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি আপনি এখানে করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু হচ্ছে যে এই টাইপের কাজ আপনি যখন করবেন কারো করবেন, আপনারা কিন্তু সে হচ্ছে বলবে শুধু পাত করার জন্য। আচ্ছা ঠিক আছে, আর যেমন ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি এটা করতে পারবেন। যেমন আপনি যদি এখানে এটা ইয়ে করেন, ম্যাজিক ওয়ান ক্লিক করলেন, আপনি এটা পারবেন, করতে পারবেন, কিন্তু সবগুলো কিন্তু আপনি ইয়ে করবেন না, পারবেন না। আপনার ওই কর্নার গুলো আছে না, কর্নার গুলো কিন্তু দেখেন আমার এখানে একটা সমস্যা হইতেছিল, আপনারা মানে এটা কেউ খেয়াল করেন নাই, যে যখনই আমি এটারে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এটা সিলেকশন করলাম, ঠিক না, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন করে আমি এখানে এটাকে রিমুভ দেওয়ার জন্য ইয়ে করার চেষ্টা করলাম, ডিলিট দিলাম, কিন্তু দেখেন ডিলিট দেওয়ার সময় কিন্তু আপনার কিন্তু হইতেছে না ডিলিট। ওই যে কন্টেন্টে মনে হয় কন্টেন্ট আওয়ার থাকার কারণে হচ্ছে না নাকি স্যার? না দেখেন এখানে যখন আমি ডিলিট প্রেস করতেছি আমার কিন্তু এখানে ফিল আসতেছে, ফিল আইসা হচ্ছে কন্টেন্ট আমার এখানে ফিল আসতেছে, যে আপনি এটা হচ্ছে কিভাবে আমি এটা ফিল করব। এই সমস্যাগুলো হয় তখন যখন আমার এটা লক করা থাকে। এটাকে আপনি যদি আনলক করে দেন, আনলক করছেন এখন দেন ডিলিট, দেখেন এখন হয়ে গেছে, বুঝছেন? এই সমস্যাগুলো হবে। এখন এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনার করলে দুইয়ের সময় ঝামেলা হবে। এটা আপনার ফুলি হোয়াইট তো দেখা যায়, এই যে আপনার এজ গুলো আছে না, এজ গুলো হচ্ছে আপনার দেখা যায় ইয়ে থাকে, ফাটা ফাটা থাকে। ঠিক আছে, সবসময় আপনি এটা করতে পারবেন না। যেমন এটার ক্ষেত্রে আপনি যদি দেন ম্যাজিক ওয়ান দেন, এটার ক্ষেত্রে দেখেন এখানে আমার কিন্তু হোয়াইট শার্টটা কিন্তু ভাব রয়ে গেছে। ম্যাজিক ওয়ান করলে সমস্যাটা কি হবে দেখেন, যদি ডান দিকে টান দিই, দেখেন এখানে কিন্তু ফুললি কিন্তু আসে নাই, আসছে ফুললি আসে নাই, কিন্তু ফুললি আসে নাই। কিন্তু আমি যদি এটা ইয়ে দিয়ে করতাম, পেন টুল দিয়ে করতাম, তাহলে কিন্তু আমার ফুললি আসতো। আপনি কিন্তু পেন টুল নেন, এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করে টান দেন। হ্যাঁ বলেন ভাই। আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। যে ম্যাজিক ওয়ান টুল বা ম্যাজিক ইরেজার টুলের দিয়ে আর পেন টুলের ভিতর রেজুলেশন তফাৎ হবে না, বাট কাজটা সূক্ষ্মভাবে করার জন্য পেন টুলটা করা দরকার নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূক্ষ্মভাবে করার জন্য, এবং হচ্ছে আপনাকে কিন্তু পাত করতে বলবে সবসময়। কিন্তু আপনারা কাজ করতে দিলে আপনারা কিন্তু বলবো না যে ভাই আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেন। আচ্ছা, মূলত হচ্ছে এইসব কাজ যখন ক্লায়েন্ট করায় তখন হচ্ছে আপনাকে তারা এটা হচ্ছে যে বলবে যে আপনি এটা পাত করে দেন। ঠিক আছে, আর অন্য অন্য টুল দিয়ে যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সবসময় এজ আপনার পরিষ্কার আসবে না, দেখা যাবে আপনার পিকচার গুলো খাস খাস থেকে যায়। হয়তো এই ছবিটা দেখা যায় আপনার কিন্তু কোয়ালিটি খুবই ভালো, কারণ এটা হচ্ছে আপনার ডিএসএলআর দিয়ে তোলা। ঠিক আছে, এই জন্য এটা দেখা যায় আপনি এখান থেকে হচ্ছে আপনি কুইক সিলেকশন দিয়ে ডিলিট দিলেও হচ্ছে পিক্সেল অতটা ফাটে না, কিন্তু আমি নরমাল ছবি কিন্তু আপনার ফাটে যাবে। যেমন এই ছবিটার ক্ষেত্রে আমরা যখন করছিলাম, এই ছবিটার ক্ষেত্রে কিন্তু দেখেন আগে যে পাত করা ছিল, এটা হচ্ছে আপনার সিসি 15 এর ফাইল, এটা আপনার অনেক আগে, প্রায় হচ্ছে আপনার 3-4 বছরের, কিন্তু এটা আপনার আগের জেপিজি। কিন্তু দেখেন এখনো কিন্তু এখানে আপনার পাত রয়ে গেছে, বুঝতে পারছেন? পাত করলে আপনার সমস্যা আপনার হেল্পটা কি হয়, সুবিধা কি হয়, যে আপনি এক হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড খুব সূক্ষ্মভাবে রিমুভ করতে পারেন, অথবা যতদিন আপনার এটা জেপিজি এখানে থাকবে, আপনি যখন এটা ওপেন করবেন এইটা আপনার পাত এখানে করাই থাকবে। যেমন আমার যদি এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমার যদি এখানে পাত থাকতো, করা থাকতো, তাহলে কিন্তু আপনি শুধু এখান থেকে সিলেকশন করে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হতো। যেমন এই কাজটার ক্ষেত্রে মূল সিলেটার ছবিটা কিন্তু আমরা এই করছিলাম, লেয়ার মাস্ক করছিলাম। ঠিক আছে, মনে আছে? জি স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা লেয়ার মাস্ক, কুইক মাস্ক, তারপর হচ্ছে ক্লিপিং, পাথ, আর হচ্ছে আমরা শিখছিলাম কি কি মাস্কিং শিখছিলাম, লেয়ার মাস্ক, কুইক মাস্ক, চ্যানেল মাস্ক, আর হচ্ছে ক্লিপিং মাস্ক, আর হচ্ছে পেন টুল অন্য যে সিলেকশন গুলো সেগুলো সিলেকশন করা,
আর হচ্ছে ফাইনালি সবগুলোকে আপনারা একটা এখানে কম্পোজিশন করা, ঠিক আছে? এখন হচ্ছে আপনারা এখান থেকে এরকম একটা কম্পোজিশন করবেন, যে কোনো আপনি এটা দেখে ম্যাগাজিনের বা যে কোনো একটা বই অনলাইনে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দেখবেন। তার আগে হচ্ছে এখানে আপনার যদি দেখা যায় কোনো প্রকার কনফিউশন থাকে, হ্যাঁ, কনফিউশন থাকলে যেমন কাজ নিয়ে সিলেকশন নিয়ে কিন্তু আমরা কাজ করছিলাম, এটা দেখি আবার একটু আপনাদেরকে আরেকটু ফাইনাল একটু দেখিয়ে দিই। আচ্ছা, যেমন আমাদের এখানে যে এটা পিডিএফটা আছে না, যদি আপনার সিলেকশন নিয়ে কোনো ঝামেলা হয়, স্যার আমি কি এখন লিভ নিতে পারি? একটু ভাই আমরা সবাই এক হচ্ছে লিভ নিব ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আমরা এখানে 18 জন আছি না, ফিনিশিং এ 22 জন ছিলাম। আচ্ছা, আপনারা হচ্ছে যারা এই কাজটা একটু আপনার যদি দেখা যায় শেপ ট্রেস সিলেকশনে যদি আপনি ভালো মতো বুঝেন এই সিলেকশন, তাহলে হচ্ছে আপনি 1 নম্বরটা একটু দেখেন, তাহলে আপনার কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো ধরনের সমস্যা থাকলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদের ওই আপনারা হচ্ছে এগুলো আজকে দেখবেন, এই কাজগুলো করবেন। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা একটু দেখিয়ে দিই, আপনার একটু কোর্স আউটলাইন যেটা দেখতে পারবেন। আমরা হচ্ছে ডিস্ট্রাকটিভ ভার্সেস হচ্ছে নন ডিস্ট্রাকটিভ যে অবজেক্ট গুলো আছে, লেয়ার মাস এগুলো আমরা করছি। তারপর হচ্ছে আমরা আরেকটা কাজে বের করব, লেয়ার মাস দিয়ে চ্যানেল মার্কেটে ফাইনাল কম্পোজিশন। জি ভাই, পেন কি নিছেন? আমি বিদ্যুৎ ছিল না তো ওই জন্য থাকতে ছিলাম না স্যার। আপনার নাম কি? নাজমুল সাকিব। নাজমুল সাকিব আমি রেড করছি মিসি। হ্যাঁ না হয়েছে স্যার, ওটা না হয়েছে। হ্যাঁ হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে, এই আর কি। ভালো থাকেন সবাই না ভাই? স্যার একটা কথা বলবেন? হ্যাঁ জি বলেন ভাই। স্যার অনলাইনে কাজের ক্ষেত্রে কি ডাউনলোড আপনি যেটা কথা বলছিলেন ক্র্যাক ফাইল না হলে সমস্যা হবে? ডাউনলোড ম্যানেজার হচ্ছে আমরা ইউজ করছি হইতেছে এই ডাউনলোড ম্যানেজার, এগুলো আপনার ফাইল পাওয়া যায় ভাই, ক্র্যাক ফাইল পাওয়া যায়, আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। ইউটিউবে কি করেন দেখেন যে হাউ টু দেখেন, আপনি ইয়ে দেন পেয়ে যাবেন, অনেক আমার লিংক থাকে। আমি এটা ডাউনলোড দিছি, কালকে ডাউনলোড দিছি। ওকে ঠিক আছে, সমস্যা হলে বলে নেই, হোয়াটসঅ্যাপে বললে হবে, নক করলে হয় ভাই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে স্যার। হ্যাঁ নেক্সট ক্লাসে ভাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।